দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। আসছে রমজানের জন্য ছোলা, ডাল, তেল, চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। দর বৃদ্ধির শঙ্কা নাকচ ব্যবসায়ীদের। নিরাপত্তায় দুর্বলতা থাকায় এনবিআরের সার্ভার হ্যাকিং করে কন্টেনার সরিয়েছে সংঘবদ্ধ চক্র। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস অর্থমন্ত্রীর। দেশে নারী উদ্যোক্তার সংখ্যা এখনও 10 ভাগেরও কম, বেশিরভাগই জড়িত হস্ত ও কুটির শিল্পে। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। চাহিদার থেকে মজুদ বেশি থাকায় রমজানে নিত্য পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বাস দিলেন ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে সব পর্যায়ে বাজার মনিটরিং জোরদার করার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেই সঙ্গে নৈতিকতা মেনে ব্যবসায়ীদের ব্যবসা করারও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। রোজা এলে যেসব পণ্যের চাহিদা বাড়ে তার অন্যতম ছোলা। সরকারি হিসেবে ওই এক মাসে দেশে প্রায় 80,000 টন ছোলা লাগে। সেই চাহিদা হিসেবে নিয়েই গেল জুলাই থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত 90,000 টন ছোলা আমদানি হয়েছে। ঋণপত্র খোলা আছে আরও প্রায় 85,000 টনের। চাহিদার চেয়ে কয়েক লাখ টন বেশি চিনির মজুদও আছে, যা এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকার মধ্যে। ব্যবসায়ীদের দাবি রমজানেও থাকবে তেমনটি। সিস্টেম যদি আসে, সিস্টেমে যদি হোলসেল 8 আনা 1 টাকা প্রফিট করে, খুচরা যদি 5 টাকা প্রফিট করে, 1 পয়সাও বাজারের দাম বাড়বে না, এটা আমি লিখে দিতে পারি। দাম বাড়ার কোনো কারণ নাই। ওই লিকেজটা যদি না হয় আমাদের হোলসেলে হবে না। আমি ইনশাল্লাহ এটা মৌলবাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি এটা আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি। রমজানকে সামনে রেখে নিত্যপণ্য আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের এই বৈঠকে জানানো হয়, চলতি বছরে দেশে 14.5 লাখ মেট্রিক টন তেল আমদানি হয়েছে, সয়াবিন আর পাম মিলিয়ে। তাই রমজানেও দাম থাকবে বর্তমানের মতো, খোলা প্রতি লিটার 80 থেকে 84 টাকায় আর বোতল লিটার প্রতি 106 টাকার মধ্যে। অভ্যন্তরীণ উৎপাদন ভালো হওয়ায় পেঁয়াজের দরও 28 টাকার বেশি হওয়ার সুযোগ দেখেন না বাণিজ্য মন্ত্রী। আমাদের কাছে যা রিপোর্ট আছে, বড় যারা ব্যবসায়ী তারা কিন্তু অ্যাবসলিউটলি বলছেন যে আমাদের উই হ্যাভ স্টক, কোনো কারণ নাই বাড়া। সেই দিকে আমরা মনে হয় যে আমরা যদি সবাই সত্তার সাথে করি এবং আমরাও ট্র্যাক রাখবো, কিন্তু এটা না বাড়ে, এটা আমাদের মেনটেন করতে হবে। সেই সঙ্গে রমজানের সময় পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে কার্যকর উদ্যোগ নিতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয় বৈঠক থেকে। জানানো হয়, এ সময় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পাহারায় থাকবে পুলিশ। চাঁদাবাজি আমরা এবার মানব না। সোহরাব রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নতুন করে আরও 20 লাখ মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি করবে সরকার। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের বিদ্যমান পাসপোর্ট সরবরাহকারী প্রতিষ্ঠান ডি লা রু ইউকের কাছ থেকে আগের চুক্তির ধারাবাহিকতায় এসব পাসপোর্টের বুকলেট ও লেমিনেশন ফয়েল কেনা হবে। এর জন্য মোট খরচ হবে 40,71 লাখ টাকা। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। এ সময় 114 কোটি টাকা ব্যয়ে বিশ্ববাজার থেকে 50,000 টন গম কেনার প্রস্তাবও অনুমোদন পায়। পাশ করা হয়েছে দেশের 156 উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের প্রস্তাবটিও। এজন্য খরচ ধরা হয়েছে 88.5 কোটি টাকা। সব মিলে বুধবারের সভায় 1062 কোটি 72 লাখ টাকার মোট 6টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সার্ভার হ্যাকিংয়ের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বলেছেন, প্রযুক্তিগত দুর্বলতার কারণে এমনটি হয়েছে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী কথা বলেন। এর মাধ্যমে চক্রটি বন্দর থেকে 30টির বেশি কন্টেইনার শুল্ক পরিশোধ ছাড়াই বের করে নিয়ে যায়। অর্থমন্ত্রী বলেন, এর আগেও কর্মকর্তাদের আইডি কার্ড ব্যবহার করে বন্দরের পণ্য খালাস করা হয়েছে, তখন ব্যবস্থা নিলে এই পরিস্থিতির তৈরি হতো না। শিগগিরই এনবিআরের পুরো প্রযুক্তি ব্যবস্থাপনাকে আরও সুরক্ষিত করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। সার্ভার এভাবে আমার মনে হয় আরও অনেক বেশি সংরক্ষিত করা দরকার। এটা দুর্ভাগ্য আমাদের। এটা যত টেকনোলজি ডেভেলপ করবে তত কিন্তু এই বিপদগুলো কিন্তু থেকে যাবে। আমাদের টেকনোলজি কিন্তু আমরা খালি বাড়াচ্ছি, কিন্তু এগুলোর সেফটি নেট, সিকিউরিটি আমরা কিন্তু এখনো বাড়াচ্ছি না। ওই ওয়ালগুলা টু বি বিল্ড, এগুলো আমাদের তৈরি করতে হবে।
দেশে নারী উদ্যোক্তার সংখ্যা এখনও 10 ভাগেরও কম। বাজার সম্পর্কে ধারণা না থাকা এবং কর্পোরেট হাউসগুলোর সাথে যোগাযোগের সুযোগ কম থাকায় নিজেদের তৈরি পণ্য বাজারজাতকরণে পিছিয়ে আছে নারী উদ্যোক্তারা। অন্যদিকে 53 ভাগ কর্পোরেট হাউস মনে করে পণ্যের গুণগত মান আর উৎপাদন ব্যয় কমাতে পারলে বাজার ধরা সহজ হবে নারী উদ্যোক্তাদের জন্য। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFCর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। সাদাত হোসেনের রিপোর্ট। তৈজসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর এমন পণ্য তৈরিতে সিদ্ধহস্ত নারীরা। হিসেব বলছে দেশের নারী উদ্যোক্তার 38 ভাগই এমন হস্তশিল্প ব্যবসার সাথে জড়িত। ব্লক বুটিকের সাথে জড়িত নারী উদ্যোক্তা 36 ভাগ, উৎপাদনশীল ব্যবসায় নারীর অংশ 30 ভাগ এবং পাটপণ্যে 25 ভাগের মতো। এর বাইরে ICT, টেক্সটাইল কিংবা খাদ্য প্রক্রিয়াজাতকরণের মতো বড় আকারের ব্যবসায় নারীর অংশগ্রহণ এখনও খুব বেশি নয়, এমন তথ্য মিলেছে IFCর গবেষণায়। What it is the corporations buy. How do you register as a supplier? What types of health and safety regulations or standards do you have to meet? So what are the buyer requirements? And then the women generally don't know the buyers. So it makes it very difficult to build a relationship if you don't know who the buyers are and the buyers don't know who the sellers are. যোগাযোগের অভাবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো রাস্তা অর্জনেও পিছিয়ে আছে নারী উদ্যোক্তারা। গবেষণায় অংশ নেয়া 55 ভাগ প্রতিষ্ঠান মনে করে পণ্য সরবরাহে নারীরা তাদের চাহিদা পূরণে এখনও সক্ষম নয়। পণ্যের গুণগত মান যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ নারী উদ্যোক্তারা, এমন বিশ্বাস 53 ভাগ কর্পোরেটের। 42 ভাগ বলছে দামের দিক থেকেও পুরুষ প্রতিযোগীদের সাথে টিকতে পারছে না নারীরা। যে প্রোডাক্টটা আমরা কিনতে চাচ্ছি এটা আমাদের পারপাসটা সার্ভ করছে কিনা, তারপরে দেখব প্রাইস ইফেক্টিভ কিনা, তারপরে দেখি যে ম্যাটেরিয়ালটা মানে গুড কোয়ালিটির কিনা। বাট এখানে মেয়ে এন্টারপ্রেনার অথবা ছেলে এন্টারপ্রেনার ইট ডাজন্ট ম্যাটার। লেগে থাকা এবং ইন্ডাস্ট্রিটাকে বোঝা এবং স্টাডি করা এবং কনস্ট্যান্টলি চেষ্টা করা যে হাউ টু লোয়ার দ্য কস্ট প্রাইস, যে কস্ট আমাকে দিচ্ছে সেটা সবচেয়ে কীভাবে লোয়ার করতে পারে, এই জিনিসগুলো তারা যদি ইনশিওর করতে পারে তাহলে অফকোর্স সাকসেসফুল হবে। এর বাইরে ব্যবসা শুরু এবং পরিচালনার ক্ষেত্রে আর্থিক সক্ষমতাকে বড় বাধা হিসেবে দেখছেন গবেষণায় অংশ নেয়া অর্ধেকের বেশি নারী উদ্যোক্তা। যদিও গভর্নমেন্টের পক্ষ থেকে অনেকগুলো ফিনান্সিয়াল প্রোডাক্ট আসলে ওমেন এন্টারপ্রেনারদের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে, কিন্তু সেগুলোর ইমপ্লিমেন্টেশনে যথেষ্ট গ্যাপ আছে। এক নম্বর সবচেয়ে বড় সমস্যা যেটা হয় যে কোল্যাটারালের দরকার হয়। এখন আপনারা জানেন যে অ্যাসেটের উপরে তাহলে তার ওনারশিপ থাকতে হবে, তো এটা একটা বড় প্রবলেম। আমরা যেখানেই প্রপোজাল দেই না কেন প্রথমেই হচ্ছে যে নেগেটিভ অ্যাক্টিভিটিস, যে আমরা হয়তো পারবো না বা এই ক্যাপাবিলিটি হয়তো তার নেই, লাইক আমি কতটা এডুকেটেড বা আমি কতটা হাই এফিশিয়েন্ট এই আমার সেক্টরে সেটা কিন্তু তারা জাজ করে না। আমার কত বছরের বিজনেস তারা কিন্তু প্রোফাইলটাও একবার দেখে না, মানে আগেই হচ্ছে যে পারবে না, মানে এই নেগেটিভ সেন্সটা আসলে কাজ করে। বিক্রি বাড়াতে পণ্যের যথাযথ প্রচার এবং বাজার সম্পর্কে স্বচ্ছ ধারণা নেওয়ারও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ড। একই সাথে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর পাশাপাশি দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমানোর তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত 3 দিনব্যাপী থাইল্যান্ড বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে। অ্যাভোকাডো, কিউই, রামবুটান, ড্রাগন, কাঁচা পাকা আমের মতো রসালো ফল থেকে শুরু করে মিষ্টি তেঁতুল কিংবা ড্রাই ফ্রুট, আছে হরেক ফ্লেভারের জুস আর প্রক্রিয়াজাত খাবার। ঘর সাজাবার পণ্য, জামা, জুতা, ব্যাগ কিংবা কসমেটিক্স এমন সব থাই পণ্যের মেলা বসেছে রাজধানীর সোনারগাঁও হোটেলে। আদার কান্ট্রি লাইক চায়না, তাইওয়ান, ভিয়েতনাম, ইন্ডিয়া, এর হচ্ছে কোয়ালিটি মোস্ট বেটার। বাজার ডে বাই ডে বাড়ছে, 15 থেকে 20% প্রতি বছর গ্রোথ হচ্ছে। এসব পণ্যের ক্রমবর্ধমান চাহিদা বিভিন্ন থাই প্রতিষ্ঠানকে আগ্রহী করে তুলেছে বাংলাদেশি ব্যবসা সম্প্রসারণে। মেলার মাধ্যমে সেই সুযোগটি কাজে লাগাতে চান উদ্যোক্তারা। We saw many potential here about the cosmetic ingredient and cosmetic product because Thai product has been well known in the global market. We have the distributor in here, but they buy not too much. That's why we would like to expand the market and we're looking for the distributor more. বাংলাদেশ থাইল্যান্ডের মধ্যকার বাণিজ্য আকার বর্তমানে $160 কোটি। 2021 সাল নাগাদ যা 200 কোটিতে নিতে চায় থাইল্যান্ড। এজন্য দুদেশের মধ্যে সমুদ্র বন্দর ভিত্তিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে পণ্য পরিবহন সহজ করতে চট্টগ্রাম বন্দরের সাথে থাই বন্দরের সংযোগ স্থাপন জরুরি। We are now conducting a feasibility study to prepare for future negotiations, but certainly
when your country is ready. In addition, we are working to connect Chittagong Port with our Ranong Port on the Andaman Sea to facilitate a growing flow of trade and investment between our two countries. অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান জানান, বিদেশি বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। শুধুমাত্র ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তাদের জন্যই নয়, বড় বিনিয়োগের সুযোগ আছে এখানে, যা কাজে লাগানোর জন্য থাই ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। That is what Bangladesh provides to the foreign investors. Start with trading, ultimately move on to investment. And we'll be providing whatever support is needed, either for trade or investment. থাইল্যান্ডে বাংলাদেশ যে পরিমাণ পণ্য রপ্তানি করে তার দ্বিগুণেরও বেশি আমদানি করে। এমন অবস্থায় দেশটিতে রপ্তানি বাড়াতে শুল্কমুক্ত বাজার সুবিধা নিশ্চিতের তাগিদ দিলেন বাণিজ্যমন্ত্রী। আহ্বান জানান বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার। There is a huge gap in the trade, so that should be taken care of. They should import our goods also. Nowadays, even for the business people, we are facing problem to get visa. It takes time, several times. We need to go, wait for the visa things. So in all these things, we shall have to do something so it gets easier to get all these things. থাইল্যান্ড বাণিজ্য মেলায় মোট ৭৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা চলবে ৩০ মার্চ পর্যন্ত, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আবারও পতনের ধারায় ফিরেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 27 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5502-এ। লেনদেন হয়েছে 353 কোটি টাকা শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 121টির, কমেছে 165টির, আর অপরিবর্তিত রয়েছে 61টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মর্নিং সেশনে মার্কেটে কিছুটা আপট্রেন্ড দেখা গেল, এন্ড অফ দ্য সেশনে তা সাস্টেন করেনি। ব্রড ইন্ডেক্সের পাশাপাশি ব্লু চিপ ইন্ডেক্সেও একটি কারেকশন হয়। আজকে মার্কেটের টার্নওভার মুভমেন্ট কিছুটা স্লো ছিল। টার্নওভার হ্যাজ ফলেন বাই 8% ফ্রম লাস্ট সেশনস। কিন্তু গত কিছুদিন যাবৎ আমরা ব্রড ইন্ডেক্স এবং টার্নওভারের মধ্যে একটি পজিটিভ কোরিলেশন দেখতে পাচ্ছি, অর্থাৎ মার্কেট যখন ফল করে টার্নওভার স্লো হয়ে আসে। ইট ইন্ডিকেটস ইনভেস্টররা কিছুটা সাইডলাইনে থেকে মার্কেট অবজার্ভ করছে। আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টর টার্নওভারে লিড করে, ফলোড বাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ব্যাংক সেক্টরস। কিন্তু কর্পোরেট ডিসক্লোজারকে সামনে রেখে ফাইন্যান্সিয়াল সেক্টরের অধিকাংশ কোম্পানির দর সংশোধন হয়, যার একটি ইম্প্যাক্ট আমরা ইন্ডেক্সেও দেখতে পাই। এবার ছবি তোলার প্রযুক্তিকে বদলে দেবার ঘোষণা দিয়ে বাজারে নতুন প্রিমিয়াম ফোন নিয়ে এলো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। P30 ও P30 Proতে ছবি তোলা যাবে আরও নিখুঁত, আরও কম আলোয়, এমনকি প্রায় অন্ধকারেও। আবার দূরের ছবিও তোলা যাবে অনায়াসে, যার জন্য এতে ব্যবহার করা হয়েছে পেরিস্কোপ প্রযুক্তি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফটোগ্রাফির নিয়মকে নতুন করে লেখার ঘোষণা দিয়ে সবুজ নয় হলুদ রঙকে প্রাধান্য দেয়া নতুন লাইট সেন্সর সমৃদ্ধ ক্যামেরা ফোন বাজারে নিয়ে আসলো চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। P30 Pro ফোনটি দিয়ে তাই ছবি তোলা যাবে প্রায় অন্ধকার জায়গাতেও। হুয়াওয়ে P30 সিরিজের ডিজাইনে যেমন নতুনত্ব থাকছে, তেমনি নতুনত্ব থাকছে এর ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রযুক্তিতে। হ্যান্ডসেটগুলোর কার্যকারিতাও দুর্দান্ত। ছবি তোলার সেন্সরের প্রযুক্তিগত পরিবর্তনই নয়, P30-তে রয়েছে ক্যামেরার চমকও। পেছনে থাকছে চারটি ক্যামেরা, একটি 20 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, 40 মেগাপিক্সেলের সুপার স্পেকট্রাম ক্যামেরা, থাকছে 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্সও। দূরের ছবি তুলতে যাতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে পেরিস্কোপ প্রযুক্তি। আর চতুর্থ ক্যামেরাটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন, যেটিকে হুয়াওয়ে বলছে টাইম অফ ফ্লাইট বা TOF ক্যামেরা, যা ছবির বিষয়বস্তুকে আরও নিখুঁত করে তুলবে। P30 Pro মডেলটিতে পেরিস্কোপ প্রযুক্তির মিশেল ঘটানো হয়েছে, যা স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে প্রথম। 6.47 ইঞ্চি ফুল HD ডিসপ্লের P30 Proতে রয়েছে 8GB র্যাম ও 128GB স্টোরেজ। P30 ও P30 Pro মডেল দুটি পাওয়া যাবে 5 রঙে। মঙ্গলবার প্যারিসে যা সবার সামনে তুলে ধরে হুয়াওয়ে। P20 ফোন দিয়ে হুয়াওয়ে গত বছর তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ফোনটি ছিল নতুন প্রযুক্তিতে এগিয়ে। তারা নিজস্ব প্রসেসর সহ বেশ কিছু নতুন প্রযুক্তি এনেছিল। ফটোগ্রাফি, জুম এবং 30 গুণ বেশি নিখুঁত ছবি তোলার প্রযুক্তি নিয়ে এবার আসা P30ও অনেক এগিয়ে থাকবে। ফোনগুলোর রঙও চমৎকার। সব মিলিয়ে নতুন ফোনগুলোতে আমাদের পূর্ণ আস্থা রয়েছে।
নিরাপত্তা ইস্যুতে হুয়াওয়ের অন্য প্রযুক্তি পণ্যগুলো কঠোর নজরদারির মধ্যে থাকলেও বিশ্লেষকরা বলছেন নতুন ফোনটি গ্যালাক্সি S10 ও আইফোন 10কে প্রতিযোগিতায় ফেলবে ইউরোপে। হুয়াওয়ে নেটওয়ার্ক সিস্টেমের পণ্যগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও অন্যান্য প্রযুক্তি পণ্যগুলো ব্যবহারকারীদের নজর কাটছে। যেমন ধরা যাক যুক্তরাষ্ট্রের কথাই, দেশটিতে হুয়াওয়ের পণ্য ব্যবহার নিষেধ, কিন্তু ইউরোপের দেশগুলোতে যে তাদের পণ্য বিস্তার লাভ করবে না সেটা কে বলবে? ইউরোপের বাজারে P30 Proর দাম পড়বে 999 ইউরো আর P30-র দাম 799 ইউরো, বাংলাদেশি টাকায় যা 75 থেকে 95 হাজার টাকা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।